গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দেবার পরে আমরা একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ওটা একটা ফোড়নে দিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোলে এটা 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভাজতে হবে। নাড়াচাড়া করলে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে টক মিষ্টি আঙুর ফলটা কেটে রেখেছি আগে থেকে, সেটা প্যানে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা সামান্য হলুদ অ্যাড করব। হলুদটাকে আঙুর ফলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লবণও দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার ফলে আঙুর ফল থেকে নিজে থেকে একটা জল ছেড়ে দেবে। সেই জলটা আঙুর ফলটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব আঙুর ফল থেকে যে জলটা ছেড়ে দিয়েছে এবং আঙুর ফলগুলোকে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আঙুর ফলগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেব। এবার গুড় দিয়ে দেব। এটা আছে আখের গুড়, 300 গ্রাম মতন আখের গুড় আছে। এখানে আঙুর ফল আছে 300 গ্রাম। এবার আখের গুঁড়ো দেওয়া হয়েছে 300 গ্রাম। এবার গুড়টাকেও ভালো করে মিশিয়ে নেব। গুড় দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে যেন প্যানের তলায় লেগে না যায়।
লেগে গেলে একটা পোড়া বিশ্রী গন্ধ বের হয়, সেই জন্য অনবরত এটাকে ভালো করে নাড়তে হবে। আমি ইউটিউবে ভিডিও করতে পারি না খুব একটা ভালো, আমি একদম নতুন। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে, একটু আদা দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা দিয়ে মেশাতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন। তাহলে আমার একটু উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও করবার। আদাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। আর আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে একটা যে কোনো একটা আচারের মধ্যে দিলে, এই আচারটার মধ্যে দিলে। আর এবার আমি দেখে নেব যে গুড়টার কতটা জাল হয়েছে। যদি এক তার অথবা 2 তার এসে যায় তাহলে মনে করব আমার আচারটা কমপ্লিট। এখন এর মধ্যে একটা ভাজা মশলা দেব, জিরে এবং ধনে। হালকা করে এটা ভাজা মশলাটা মানে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেওয়া, এই ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এই আচারটা করতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। আর এই আচারটা খেতে রুটি, পরোটা, পোলাও, যে কোনো খাবারের সঙ্গে, ভাত, যে কোনো খাবারের সঙ্গে এটা খাওয়া যাবে। ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আমি একদম নতুন। আর আমাকে উৎসাহ করবেন কমেন্টসের মাধ্যমে, লাইক দিয়ে। এবার আচারটাকে নামিয়ে নেব। বেশি শুকিয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, একটা বাজে লাগবে, এই জন্য একদম পারফেক্ট। এটাকে আমরা এবার যে কোনো একটা বোলের মধ্যে নামিয়ে নেব। ডিনারে অথবা লাঞ্চে যে কোনো সময় এই আচারটা খাওয়া যাবে।